মহাকারণিক তথাগত বুদ্ধ সারিপুত্র সহ তার সশিষ্য নিয়ে একদিন তিনি তদীয় নামক গ্রামে গিয়েছিলেন। যাওয়ার পথে একটি খুব সুন্দর কিন্তু পুরানো সে জায়গায় গিয়ে বুদ্ধ দাঁড়ালেন। সাথে শিষ্যমণ্ডলী সবাই আছে। সে স্থানে একটু দূরে একজন কৃষক, তিনি কৃষিকাজ করছেন। তো বুদ্ধ সারিপুত্রকে বললেন, সারিপুত্র যাও, ওই কৃষকটাকে একটু ডেকে নিয়ে আসো। তো কৃষকটাকে ডাকলেন, তথাগত বুদ্ধ এসেছেন, আপনাকে ডেকেছেন। তো তিনি এসে ওই যে ভগ্ন স্তূপ আছে, তিনি বুদ্ধকে বন্দনা না করে তিনি প্রথমে ওই স্তূপকে বন্দনা করলেন। বন্দনা করার পর বুদ্ধ জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণ, আপনি এই স্তূপকে কেন বন্দনা করেছেন? আবার ইতিমধ্যে ভিক্ষু সংঘর সবাই খুব অবাক হলেন। বুদ্ধ যেখানে আছেন সেখানে বুদ্ধকে প্রথমে বন্দনা না করে এই স্তূপকে কেন বন্দনা করলো? পুরনো একটা স্তূপ, এমনি পরিষ্কার পরিচ্ছন্ন আছে, কিন্তু এটা পুরনো একটা স্তূপ। স্তূপ বলতে স্তূপ বুঝাই। তো এই জায়গাতে কেন বন্দনা করলেন বুদ্ধকে বন্দনা না করে? এটা ভিক্ষুদের মধ্যে একটু আলোচনা সমালোচনা হচ্ছে। তো বুদ্ধ জিজ্ঞাসা করলেন, কেন আপনি এটাকে বন্দনা করলেন? তখন সে ব্রাহ্মণ বললেন, হে গৌতম, আমার পূর্বপুরুষ এই স্থানটাকে পূজা করত, আমিও সেই স্থানটাকে এখনো পূজা করি, বন্দনা করি। তো বুদ্ধ বললেন, সাধু সাধু সাধু, অতি উত্তম কর্ম তুমি সম্পাদন করো। এই কথাটায় ভিক্ষুরা আরো বেশি সমালোচনা করতে শুরু করলো। বুদ্ধ আবার এটাকে সাধুবাদ দিলেন, বুদ্ধ এটাকে উত্তম বললেন, এটা কেমন করে সম্ভব? তো বুদ্ধ ভিক্ষু সংঘদের এই কথোপকথন শুনে তিনি ভিক্ষুদেরকে বললেন, হে ভিক্ষুগণ, তোমরা এই স্তূপটাকে এত সামান্য মনে করিও না। এটি অতীত কাশ্যপ বুদ্ধের সেই একটি ধাতু চত্ব, আকাশ চুম্বী একটি ধাতু চত্ব ছিল। কালের বিবর্তনে এটা ভেঙে গেছে, কিন্তু তার স্মৃতিকে এখনো ধারণ করে যে তিনি পূজা করছেন, এটা যথার্থ হচ্ছে। তখনই বুদ্ধ, আমি যে প্রথম গাথাটি ভাষণ করেছি ধর্মপদের সেই বুদ্ধবর্গে, তথাগত বুদ্ধ এই গাথাটা ভাষণ করেছিলেন, পূজারাহে পূজায়াত বুদ্ধ আদি বসাবাকে সমন্তে সমাতিকান্তে তিন্ন সুকা পারিধাবে তাতো দেশি পূজায়াত নিব্বুত আকত বায়াং নাসাক্ষা পুইয়া সংখ্যাতং ইমেত্তা মা পিকে নাছি। বুদ্ধ সেখানে এই গাথাটাই বলেছিলেন, যিনি সমগ্র প্রবঞ্চনা, তৃষ্ণা, মান, সমগ্র কিছুকে যিনি পরাভূত করেছেন, জয় করেছেন, ক্ষয় করেছেন, নিরোধ করেছেন, তেমন বুদ্ধ এবং তার শ্রাবকগণকে যারা পূজা করে, শ্রদ্ধা করে, অর্ঘ্য নিবেদন করে, নাসাক্কা পুণ্যা সংখ্যাতং ইমেত্থা মা পিখে নাছি, সেই পুণ্যের পরিমাপ কেউ কখনো করতে পারবে না, এটা সম্ভব নয়। তার পুণ্যের যে প্রভাব কেমন হয়, তার আনিশংস কেমন হয়। বুদ্ধ সেখানে এই কথাটা এই জন্যই বলেছেন যে এটি যেহেতু একজন সম্যক সম্বুদ্ধের স্তূপ, চৈত ধাতু, এটাকে পূজা করলে এটার পরিমাপ কি, এটা করা যাবে না। তো এটি 18 সালের প্রতিষ্ঠিত একটি ঐতিহ্য এই গ্রামের জন্য। এটা নির্দ্বিধায়, আমি এটার সাল শুনে তো আমার কাছে শ্রদ্ধা, আমি অবনত হয়েছি।
যে একটি দীর্ঘদিনের, এবং আমাদের মহামান্য মাননীয় উপসংঘরাজ আমাকে বলছিলেন যে এখানে বুদ্ধ প্রতিবিম্ব, আমি জিজ্ঞাসা করেছি এটা শ্বেত পাথরের কিনা, বড়জবান্তে হ্যাঁ, এটার লক্ষণ যুক্ততা দেখে 32 মহাপুরুষ লক্ষণ। তো আমাদের শ্রদ্ধেয় ভান্তে বললেন যে এখনকার বুদ্ধ প্রতিবিম্ব আর আগের বুদ্ধ প্রতিবিম্বগুলোর মধ্যে পার্থক্য আছে। বুদ্ধের যে 32 মহাপুরুষ লক্ষণ, এই লক্ষণগুলো আগের বুদ্ধ প্রতিবিম্বগুলোতে যেরকম দেখা যায় এখন কিন্তু সেরকম দেখা যায় না। যেমন আমাদের সামনে যে বুদ্ধ প্রতিবিম্ব আছে, এখানে যে বুদ্ধিশ্য যেটাকে বলে, মাথাটা একটু সামান্য উঁচু করে দিয়েছে, এটা হচ্ছে বুদ্ধের প্রজ্ঞার একটা চিহ্ন। বুদ্ধ যে প্রজ্ঞাবান ছিলেন এটা ঠিক একটু ভিন্নতা করে একটু উঁচু ছিল, কিন্তু এটাকে উঁচু করতে করতে এখন সিংহের মতো করে ফেলছে। এখন যখন কোনো কেউ জিজ্ঞাসা করে, আগামী প্রজন্মরা জিজ্ঞাসা করবে, যে জিজ্ঞাসা করে ভান্তে বুদ্ধের মাথার মধ্যে এরকম শিং উঠেছে কেন, এটা এরকম কেন, আপনি কি জবাব দেবেন? কারণ এটা তো মানুষের এরকম হতে পারে না, এটা সামান্য উঁচু। এটা বুদ্ধের যখন প্রজ্ঞা লাভতা হয় 32 মহাপুরুষ লক্ষণ এটা। যেমন আমাদের আঙ্গুল, 4 আঙ্গুল, এটা কিন্তু ছোট বড় আছে, কিন্তু বুদ্ধের এই 32 মহাপুরুষের একটা সমান থাকে। আপনি দেখবেন বুদ্ধ প্রতিবিম্বগুলো যেরকম, এগুলো এরকম সমান থাকে এইরকম। যেমন পায়ের তালু, এটা আমাদের অনেকগুলো খোল থাকে, কিন্তু বুদ্ধের পায়ের তালু ছিল চ্যাপ্টা, একেবারে মাটির সাথে পুরোটা কি স্পর্শ করে। এরকম ভাবে 32 মহাপুরুষ লক্ষণের কিছু গুণ বর্ণনা আছে। যেমন কান, লতিগুলো খুব লম্বা, একেবারে যেন কাঁধের সাথে স্পর্শ করে এরকম। এটি ভিন্নতর, এটা অস্বাভাবিক কিছু নয়। কিছু কিছু মানুষের মধ্যে দেখবেন কানের লতিটা অনেক লম্বা থাকে, পায়ের তলাটা সব চ্যাপ্টা থাকে, কিন্তু পুরা 32 মহাপুরুষের লক্ষণটা পূর্ণতা থাকে না। কিন্তু বুদ্ধের কাছে এগুলো কিন্তু ছিল, যার কারণে এই বুদ্ধ প্রতিবিম্ব এটা দেখে আমার কাছে খুব প্রীত আনন্দ অনুভব করেছি। না, এটা অনেক পুরানো একটি বুদ্ধ প্রতিবিম্ব। তো এটাকে সংস্কার করাটা আমাদের অবশ্যই কর্তব্য, দায়িত্ব। কারণ একটি ঐতিহ্যকে ধরে রাখা, আমরা সাধারণত অতীতকে ভুলে যাই, কিন্তু অতীতকে রক্ষা করার কথা বুদ্ধ আমাদেরকে বলেছেন। কোথায় বলেছেন? বীজ্যিগণ অত্যন্ত পরাক্রমশালী ছিল, অত্যন্ত তারা বীর্য সম্পন্ন ছিল, তাদেরকে কেউ পরাস্ত করতে পারত না। বারংবার যুদ্ধ করেও তাদের কাছে সকলে পরাস্ত হয়েছেন। তো রাজা একদিন বলছে, বুদ্ধের অনেক শিষ্য, তারা রাজপুত্র, মন্ত্রী, বিভিন্ন জায়গায় তারা পারদর্শী। আমি যে যুদ্ধে বারবার পরাস্ত হচ্ছি, কেন পরাস্ত হচ্ছি এটা নিয়ে তাদের মধ্যে কোনো আলোচনা হয় কিনা তোমরা একটু খবর নাও। তো রাজার গুপ্তচররা যেখানে যেখানে ভিক্ষুরা বাস করে সেখানে গিয়ে গিয়ে তারা বসে থাকতো, রাজার বারবার পরাজয় বিষয়টা উঠে কিনা। সৌভাগ্যক্রমে একদিন আনন্দ এবং বুদ্ধের একটি কথোপকথন হয়। বুদ্ধ আনন্দ কথোপকথন, আনন্দ জিজ্ঞাসা করছে, তথাগত বুদ্ধ, বীজ্যিগণ তো সংখ্যায় স্বল্প, কিন্তু তাদেরকে কেউ পরাস্ত করতে পারছে না কেন, তার কারণ কি? তো বুদ্ধ বললেন, আনন্দ, বীজ্যিগণ কি তারা একসাথে সভাতে বসে একসাথে সভাস্থল ত্যাগ করে? বলে যে হ্যাঁ, তারা একসাথে সভাস্থলে বসে একসাথে সভাস্থল ত্যাগ করে, আগে পিছে যায় না। যেমন আমাদের মধ্যে অনেক সভা হওয়ার পরে কেউ চলে যায় আর কেউ বসে আবার আলাদা বিভিন্ন কিছু সিদ্ধান্ত নেয়, বোঝেন একসাথে বসে একসাথে স্থান ত্যাগ করে। বোঝে তারা কি একসাথে সিদ্ধান্ত গ্রহণ করে একসাথে সিদ্ধান্তগুলো প্রতিপালন করে? বলে যে হ্যাঁ, তারা একসাথে সিদ্ধান্ত গ্রহণ করে একসাথে তারা সিদ্ধান্তগুলো প্রতিপালন করে। আমরা একসাথে সিদ্ধান্ত নিই, কিন্তু আমার মন মতো হয় নাই, শেষ, আর আমি ওখানে যাব না,
ওনার মতের কোনো প্রাধান্য আমি দেব না। মিটিংয়ে আমার কথা মানেনি কেন? একটি মিটিংয়ে 10 জন বসেছেন, 10 জনের মধ্যে 9 জনে এক পক্ষে বলো, আমি এক পক্ষে হলাম। 10 জনে যখন এটা সিদ্ধান্ত নিয়েছে, আমার হয়তো সম্মতি নেই, এটা ভুল, আপনি ভুলটা লেখেন কিন্তু আমি মেনে নেব। ওটা ওই 10 জনে যেহেতু সেভাবে সেটা মানতে হবে। তো বীরজিগণ তারা একই সাথে সিদ্ধান্ত নিত, একই সাথে দায়িত্ব করতে পালন করতো। হ্যাঁ, কোর্টে যে দান হবে, অমুক হবে, অমুক দিয়ে সাদাপত্র তুলতে যাবার সময় আর যায় না। ও 2-1 জন ছাড়া, সভাপতি সম্পাদক ছাড়া আর কেউ পাওয়া যায় না। বিহার নির্মাণ খুব ভালো করেন, কিন্তু করার সময় 2-1 জন ছাড়া আর বাকিগুলো যায় না। তাহলে এটাকে একসাথে সিদ্ধান্ত নেওয়া, একসাথে কাজ করা, এটা হবে না। তাহলে একসাথে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, একসাথে সে কাজ। বুদ্ধ বলছেন তারা কি সেটা করে? বলছে হ্যাঁ, তারা সেটা করে। বুদ্ধ আবার বললেন, বীরজিগণ কি বয়োজ্যেষ্ঠদেরকে, বীরজিগণ কি বিজ্ঞ সম্বন্ধীকে দেখলে সম্মান, শ্রদ্ধা, গৌরব করে? তারা কি প্রত্যুত্থান করে? যথাসাধ্য অনুসারে তাদেরকে দানাদি কর্ম সম্পাদন করে? বলছে হ্যাঁ, তারা বিজ্ঞ সঙ্গদেরকে দেখলে শ্রদ্ধা করে, সম্মান করে, দানাদি যথাযথ কর্ম সম্পাদন করে। বুদ্ধ বললেন, বীরজিগণ কি যারা বয়োজ্যেষ্ঠ আছে, সম্মানিত ব্যক্তি, তাদেরকে কি সম্মান করে, তাদেরকে গৌরব করে, তাদেরকে প্রত্যুত্থান করে? বলে যে হ্যাঁ। অনুযায়ীদেরকে কি তারা স্নেহ ভালোবাসা দেয়? বলে যে হ্যাঁ। যেমন আমাদের সমাজে অনেক নেতৃত্বশীল মানুষ সমাজের জন্য অনেক কিছু করেছে। এখন কিছু তরুণ ছেলে মেয়ে কমিউনিটিতে ঢুকার পর ওই বয়োজ্যেষ্ঠ যারা কাজকর্ম করেছে তাদেরকে আর আশেপাশে আসতে দেয় না, তাদেরকে কি করে দূরে ছেড়ে দেয়। এটা যখন শুরু হবে, সে গ্রামে, সে সমাজের পতন শুরু হবে। আমাদের মধ্যে এখানে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ হচ্ছে কে? সদ্য উপসংগরাজ বান্তে। ওনাকে কি করবে না করবে ওনার শিষ্যরা সবসময় বলে দিতে হয়। আপনারা দেখেছেন এখনো ভিক্ষু সংঘের মধ্যে যিনি বয়োজ্যেষ্ঠ, ওনাকে কিন্তু আগে অগ্রে আসন, অগ্রে বসন, অগ্রে জায়গায় সমগ্র স্থান দিতে হয়। এটা যতদিন থাকবে ততদিন কিন্তু এই ভিক্ষু সংঘেদের অবস্থানটা সুন্দর হবে, কিন্তু যখন এটা থাকবে না, শেষ হয়ে যাবে। এখানে আপনাকে অবশ্যই বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান, শ্রদ্ধা, গৌরব করতে হবে। আমি যখন এখানে আমাকে বসতে বললো জ্ঞানবিদ, আমি বললো এখানে একজন বড় আছে, আমি বলে যে না ভান, তুমি আজকে নাই। অর্থাৎ এটি স্বাভাবিক, আমি সম্পাদক হতে পারি, এটা প্রশাসনিক আলাদা বিষয়, কিন্তু যখন আমি সঙ্গদানে যাব, বিনয় কর্মে যাব, তখন বয়োজ্যেষ্ঠ হবে আমার অগ্রের জায়গায়। আপনি যখন কাজ করবেন তখন বয়োবৃদ্ধদেরকে বসে রাখেন, আপনি কাজ করেন, কিন্তু যখন আপনি সম্মানের জায়গায় আসবেন, তখন যারা বয়োবৃদ্ধ আছে, তরুণ যুবক যারা আছে, তাদেরকে ওই বয়োজ্যেষ্ঠ অগ্রের স্থান দিতে হবে, তাদেরকে সম্মান দিতে হবে, তাদের সাথে যে কোনো কর্ম করতে একটু আলোচনা করতে হবে। তাতে এটা শুধু আপনি সামাজিক নয়, পরিবারের মধ্যেও মা বাবা বয়োবৃদ্ধ হলে অনেক পুত্রবধূ বা পরিবারের এরা মা বাবার কাছে কোনো পরামর্শ নিতে চায় না, সম্মান নিতে, এমনকি সঙ্গদান হচ্ছে এও বলে না। সঙ্গদানের জন্য বিশাল আয়োজন করে ফেলেছে, বলে যে বান্তা আমি তো জানছি পরশু দিন আমার ছেলে তো আমার একটু বলে না যে সঙ্গদান হবে। মা বাবাকে কি বললে কি ক্ষতি হতো? বরঞ্চ আপনি যেদিন থেকে সঙ্গদানের জন্য সংকল্প নিয়েছেন সেদিন থেকে যদি শুনতো না, পুণ্যটা বৃদ্ধি হতো। উনি আনন্দিত হতো, আমার ছেলে একটা সঙ্গদান করতেছে, খুশি হতেন। কিন্তু আমাদের সমাজ এমন হয়ে গেছে, ওনাকে বলার দরকার কি? ওনার তো এখন আর কোনো কিছু করার নাই, টাইম নেই। হ্যাঁ, টাইম নেই বলেই শেষ। এটা কিন্তু করা উচিত নয়। সেজন্য বলছে বয়োজ্যেষ্ঠদেরকে কি বীরজিগণ সম্মান করে, শ্রদ্ধা করে? বুদ্ধ বলছেন, বুদ্ধ জিজ্ঞাসাতে আনন্দ বলছে হ্যাঁ, তারা সম্মান করে, শ্রদ্ধা করে। তাদের আপদ বিপদ যখন হয় তখন একজন অপরে কি তারা একসাথে অপরের মধ্যে সহযোগিতা করে? বলছে হ্যাঁ, সহযোগিতা করে। আনন্দ, তারা কি কুলকুমারীগণকে সম্মান করে, তাদেরকে কি যথাযথভাবে ভরণ পোষণ করে,
কুমারদেরকে সম্মান কি তারা রক্ষা করে? বল যে হ্যাঁ, তারা রক্ষা করে। অর্থাৎ নারীদেরকে দাসীর মতো করলে হবে না, নারীদের উপর অত্যাচার করলে হবে না। তাদের প্রতি যেটা করণীয় কর্তব্য, সহধর্মী হলে সহধর্মিণী হিসাবে, নারী হলেও তার যেটা যেটা প্রাপ্য সেটা যথাযথভাবে প্রদান করতে হবে। বুদ্ধ বললেন, পুরাতন যে চত্বরগুলো আছে, পুরাতন যে স্থানগুলো আছে, সেগুলো কি তারা সংস্কার করে? সেগুলো কি তারা পুনঃসংস্কার করে? সেগুলো কি তারা রক্ষণাবেক্ষণ করে? বল যে হ্যাঁ, তথাগত বুদ্ধ সেগুলো তারা রক্ষণাবেক্ষণ করে। তাদের সেখানে যদি কোনো অরহৎ আগমন ঘটে, এই অরহৎগণকে কি তারা শ্রদ্ধা সম্মান গৌরব করে? বলে যে হ্যাঁ, তাদেরকে যথাযথভাবে শ্রদ্ধা সম্মান গৌরব করে। বুদ্ধ বলছেন, হে আনন্দ, এই 7টি ধর্ম যতদিন পর্যন্ত বীর্যিগণ রক্ষা করে চলবে, ততদিন পর্যন্ত তাদেরকে কেউ পরাস্ত করতে পারবে না। অর্থাৎ যতদিন পর্যন্ত এই সপ্ত অপরিহানীয় ধর্ম বলা হয় এটাকে, যতদিন পর্যন্ত এই সপ্ত অপরিহানীয় ধর্ম তারা প্রতিপালন করবে, ততদিন পর্যন্ত তাদেরকে কেউ পরাস্ত করতে পারবে না। তো সুতরাং আজকে এই সপ্ত অপরিহানীয় ধর্মের একটা অন্যতম কাজ করেছেন, সেটা হচ্ছে পুরাতন যে একটি বিহার ছিল, এটাকে আপনারা আবার নতুনভাবে সংস্কার করেছেন। তবে আমি এটা বলবো যে এটা সংস্কার যেমন করেছেন, তার জন্য আপনাদের একতা বুদ্ধতা যেন কোনো কর্মে নষ্ট না হয়। কারণ বিহার হলে আমরা খুব ভয়ে থাকি, আর একটা বিহার কোনো হয়ে যাবে কিনা বানতে। কেন? কারণ সত্যিকার অর্থে বাংলাদেশে বিহার অনেক হয়েছে এখন, কিন্তু ভিক্ষুর সংখ্যা কমে যাচ্ছে। হয়তো বলতে পারে ভান্তে এখন সঙ্গদান করলে তো অনেক ভান্তে পাই। তো আমি সঙ্গের প্রতি আমার গভীর শ্রদ্ধা, কিন্তু পেলে কি হবে, দীর্ঘস্থায়ী আমরা ভিক্ষু পাচ্ছি কিনা এই বিষয়টা আমরা যদি চিন্তা করি, তাহলে বিহার উপযুক্ত ভিক্ষু পাওয়াটা এখন খুব কঠিন। আগে বিহার সুন্দর ছিল না, কিন্তু ভিক্ষু ছিল সব জ্ঞানী পণ্ডিত ধীমান। এখন বিহারগুলো খুব সুন্দর, কিন্তু আমরা সেই তুলনায় গুণী নই। এটা আমি ব্যক্তিগতভাবে বলে, আরেকজনের কথা আমি বলছি না। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা সেরকম হতে পারি নাই। সুতরাং এই সমাজকে রক্ষা করতে হলেই, যদি এখানে এই পুরো গ্রামে একজন ভিক্ষু হলেই যথেষ্ট হয়। আমি যদি বলি জ্ঞানমিত্র হোক, অথবা আমাদের প্রিয়ানন্দ পান্ত হোক, অথবা আমাদের মৈত্রী, একজন ভিক্ষু দিয়ে যদি এই পুরো গ্রামটা কভার দেওয়া যেত, এখানে 3 জন ভিক্ষু কিন্তু আমাদের সমাজের একেবারে নন্দিত গুণী ভিক্ষু। এরা কিন্তু আরো 2টা গ্রাম রক্ষা করতে পারত। কিন্তু ভিক্ষু সংকট কেমন, যারা সমাজপতি এখানে আছেন, আমরা যারা ভিক্ষু সংঘ আছে, আমরা বুঝি একজন ভিক্ষু চলে গেলে আরেকজন ভিক্ষু পাওয়া কঠিন। এই গত বর্ষা মাসে এই বোয়ালখালী অঞ্চলে এক বিহারে কঠিন সেবক দান হয়নি, ভিক্ষু ছিল না। তাহলে চিন্তা করে দেখেন, এখানে যদি আবার 8টা ভিক্ষু 4 জন হয়ে যায়, তাইলে তো আরেকজন কমে গেল। তো আমি মনে করি একটা মডেল আমি আপনাদেরকে দেখাতে চাই, সেটা হচ্ছে ফতেনগর মহাবোধি একটি বিহার আছে, মহাবোধি চত্ব। ওখানে প্রতি বছর একটি সবাই সম্মিলিতভাবে, কিন্তু ওখানে কোনো ভিক্ষু থাকেন। আমিও একবার গিয়েছি, ডাইরেক্ট বলে দিয়েছি এখানে যেন আর কোনো ভিক্ষু রাখা না হয়। যারা ধর্মীয় কাজ যাদের কর্ম সম্পাদন করবে, ওখানে এমনি 4টা বিহার আছে, ওখান থেকে ভিক্ষু এনে আপনার ধর্মীয় কার্য সম্পাদন করুন। এটা একেবারে ওয়াকিং ডিস্টেন্স, বেশি দূর নয়, হেঁটে আসা যায়। তো সুতরাং এটাকে পূজা অর্ঘ্য সব কিছু করেন, কিন্তু এখানে যেন আরেকটি ভিক্ষু রেখে আবার আলাদাভাবে কিছু চিন্তা করা না হয়। কারণ তাতে যে কোনোভাবে হোক একতা ঐক্যতাগুলো আসলে সুদৃঢ় থাকে না। বিহার যখন হয় ওই ভান্তে আমাকে আলাদা পুরোহিত দাও, আমাকে আলাদা অমুক দাও, আলাদা সে দাও, আলাদা কঠিন শিবর দান দাও,
এবং এখানে যেহেতু 3টা বিহার আছে, স্বাভাবিকভাবে শ্রদ্ধা দান, কঠিন চিবর দানের 3টে বিহারে কম বেশি সবাইকে দিতে হয়। কিন্তু সবার পক্ষে তো অর্থনৈতিক অবস্থা তো একরকম থাকে না, কিন্তু সামাজিকতার কারণে একেবারে না দিলেও হয় না। তো এই ক্ষেত্রে অনেক সময় বাধ্য হয়ে দিতে গিয়ে আমাদের অনেক কিছু সমস্যারও কিন্তু সম্মুখীন হতে হয়। যার কারণে আমি বলবো, আপনারা যারা এটার দায়িত্বে আছেন সেদিকে একটু সচেতন থাকবেন, এটাকে রক্ষণাবেক্ষণ একটা নির্দিষ্ট তারিখ করেন, যে তারিখের মাধ্যমে সবাই সম্মিলিতভাবে এই জায়গায় একটা পূজা অর্ঘ্য যেন নিবেদিত হয়। যেহেতু এখানে যে বুদ্ধ প্রতিবিম্বটা আছে সেটার একটি অলৌকিক প্রভাবত্ব আছে, সুতরাং এই প্রভাবত্বগুলোর কারণে মানুষ এখানে সমবেত হবে, এখানে আসবে। তার একটা নির্দিষ্ট বৎসরে আপনারা একটা যদি অনুষ্ঠানের আয়োজন করতে পারেন, সেদিন সবাই সমবেত হয়ে এখানে আমি মনে করি ধর্মীয় কার্যাদি সম্পাদন এটাকে রক্ষণাবেক্ষণ করা যাবে, এটার প্রতি শ্রদ্ধাবোধটা জাগ্রত হবে। যেমন ফতেনগর মহাবোধি যে বুদ্ধি মেলা হয়, ওখানে দিন দিন ওখানে কিন্তু এখন এটা সমৃদ্ধ হচ্ছে। গতকাল দেখলাম দেওয়ালে যেভাবে আলপনা আঁকা হয়েছে স্থায়ীভাবে দেখার মতন, তো সুতরাং সেভাবে এটাকে সমৃদ্ধ করেন, এটাকে রক্ষণাবেক্ষণ করেন। কিন্তু এখানে ভিক্ষু দীর্ঘস্থায়ী করে রেখে কিছু করার চিন্তাটা থাকলে আমার মনে হয় এটাকে পরিত্যাগ করে এটাকে পূজা অর্ঘ্য নিবেদন। আবার আমাদের ভিক্ষুদেরও কিছু সমস্যা আছে, ও এটা তো থাকার মতন আছে, আমাকে কিছু লাগবে না, শুধু থাকার একটা জায়গা দিলে হবে, এরকম বলে ঢুকে যাবে। আপনারও সহজ সরলভাবে এখানে রুম টুম যেগুলো করা আছে ঠিক আছে বান্ধে ঢুকেন। এই সাধক ঢুকে তারপর আস্তে আস্তে এমন কিছু দেখাবে, আমরা তো নতুন কিছু দেখলে পাগল হয়ে যাই। এটা এমন একটা জাতি, যদি নতুন একটা কিছু দেখে, কেউ হাঁটতেছে, এই হাঁটার পিছে পিছে দুঁতে দুঁতে আর তাকে দেশে থাকতে দিল না। এইরকম মানে হাঁটার মধ্যে কি ধর্ম আসা নাই সেটা এখন উপলব্ধি করেন। ও মুখ এমন হয়েছে, এই সেদিকে দুঁতে 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 তাকেও শেষ। কাউকে সাধনা করলে সাধনাও করতে দেয় না, ভাবনাও করতে দেয় না, এমন একটা হুজুকি জাতি। আর আমরাও সেরকম উপর উঠতে থাকি, এমনভাবে ফেলে আর খুঁজে পাওয়া যায় না। তো সুতরাং এরকম আসবে, এটা সুন্দর, কারণ এটা থাকার মতো যে অবস্থা, অনেক 50-100 ঘর পরিবারে এরকম সুন্দর বিহার নির্মাণ করতে পারে নাই। সুতরাং এটা দেখে অনেকে আসবে, বলবে বানতে এটা উপাসক এটা খুব ভালো, আমাকে বেশি কিছু লাগবে না, আমি এখানে পরে থাকলে হবে, আমি বাইরে থেকে খাবো অমুক খবর। তারপর আপনারা জায়গা দিয়ে দিলেন, কিছুদিন পর আস্তে 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 এটা আর কঠিন দান করেন, অমুক করেন, সমুক করেন। তারপর ওরা বললেন আমরা 2 জায়গায় সয়েন দিতে পারবো নাকি, আলাদা হয়ে যাই। এই আলাদা হতে হতে আবার 4 টুকরো হলো। সমাজের জন্য এটা মঙ্গলজনক নয়। মহাকারণিক তথাগত বুদ্ধ আমাদেরকে কি প্রশংসা করেছেন তার একটা উদাহরণ দিয়ে। একদিন জেতবন বিহারে ভিক্ষু সঙ্গ বসে আলাপ করছে, কিসের সুখ? একজন বলছে রাজ্যের রাজত্ব লাভ করা হচ্ছে সুখ, ওই প্রধানমন্ত্রী হওয়া সুখ। আরেকজনে বলছে কাম সুখ, ভোগ বিলাসে থাকা, সেটাই হচ্ছে সুখ। আরেকজনে বলছে ভালো করে ভোজন করতে পারা, মানে ভালো করে খেতে পারা, এটাই হচ্ছে সুখ। কারা আলোচনা করছে? ভিক্ষু সঙ্গ দায়ী দেয়িকা। তো বুদ্ধ আসছেন, এসে বলতেছে তোমরা কি নিয়ে আলোচনা করছো? তো সবাই বলতেছে এই এই এটা নিয়ে আলোচনা করছি। তো বুদ্ধ সেখানে বললেন, হে ভিক্ষুগণ, সুখ বুদ্ধানাং উৎপাদ, সুখ সাধম্মা দেশনা, সুখ সাঙ্গাস সামাকি সামাগানাং তাপছুক। বুদ্ধ বললেন, হে ভিক্ষুগণ, তোমরা যেগুলো সুখ বলতেছ সেগুলো আসলে প্রকৃত সুখ নয়। রাজ্য সুখ এটা সুখ না বেসুখ এখন বলেন না। রাজা যেগুলো আছে এরা কি সুখে আছে? আগে যেগুলো ছিল ওরা কি সুখে আছে? আমরা যদি 71 থেকে হিসাব করি, এই 71 থেকে আজ পর্যন্ত আমি কোনো রাজার জীবন তো সুখের দেখলাম না। বাংলাদেশের কথা বলেন, আগে যিনি ছিল উনি এখন হারিয়ে কেমন অবস্থা, এখন যিনি আছে উনি চিন্তা করতে আমি ঠিকতে পারবো কিনা। আর জনে যাবার জন্য চেষ্টা করতেছে, সেও চিন্তা করতে আমি যেতে পারবো কিনা। এই এখানে সুখ আছে? সুখ নাই। খাম সুখ,
স্ত্রী, পুত্র, ঘর বাড়ি, ধন সম্পদ, এগুলো নিয়ে কি সুখে আছেন? না, এগুলো নিয়েও মানুষ সুখে নাই। কারণ পেয়েছি সুখ, হ্যাঁ এগুলো ছেড়ে চলে যেতে হবে। ওদিকে ভেঙে যাচ্ছে, অমুক হচ্ছে, সমুক হচ্ছে, স্বামী স্ত্রী ঝগড়া বিভেদ হচ্ছে না, সুখ আছে? সেটাও সুখ নাই। তাহলে ভোজন সুখ, কেউ খেয়ে সুখ মনে করে, খাওয়া খেতে খেতে শরীরে বিভিন্ন রোগ ব্যাধি উৎপন্ন হচ্ছে, ডাক্তারের কাছে যাচ্ছে, ডাক্তার বলে খাওয়া বন্ধ করেন, এটা খাবেন না, সেটা খাবেন না, এমন খাবেন না, বিশাল লিস্ট একটা দরিয়ে দিল চিকিৎসা। তাহলে খাওয়ার মধ্যে কি নাই? সুখ নাই। বুদ্ধ 2500 বছর আগে বলছে, তোমরা যেগুলো সুখ মনে করতেছ এগুলো আসলে সুখ নয়। সুখ কি? সুখ বুদ্ধানাং উৎপাদ, সুখ সাধাম্মা দেশানা, সুখ সঙ্গস্য সামাগ্রী সামাজ্ঞানাং তাপসুখ। বুদ্ধ বলছেন জগতে সুখ হচ্ছে কি? বুদ্ধের উৎপত্তি। যদি বুদ্ধের উৎপত্তি না হতো তাহলে জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্ফুত বস্তু অলাভ দুঃখ, অর্থাৎ যাহা চায় তাহা না পাওয়ার দুঃখ, সংক্ষেপে পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ, এই জগতের যে দুঃখগুলো আছে এই দুঃখগুলো আমরা কি জানতাম না। দুঃখের কারণ কি? অবিদ্যা, তৃষ্ণা। এটা জগতে বুদ্ধের উৎপত্তি না হলে জানতো না। দুঃখ নিরোধ, অর্থাৎ তৃষ্ণা নিরোধ না হলে দুঃখ নিরোধ হয় না। দুঃখ নিরোধের উপায় আর্য অষ্টাঙ্গিক মার্গ, যেটাকে বলা হয় শীল, সমাধি, প্রজ্ঞা। আর্য অষ্টাঙ্গিক মার্গে যেটাকে বলতে সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্মান্তর, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। এটি জগতে বুদ্ধ আবির্ভাব না হলে এই আর্য অষ্টাঙ্গিক মার্গ মানুষ আবিষ্কার করতে পারে না। বুদ্ধ জগতে আবির্ভূত হয়েছেন বলে দুঃখ মুক্তির এই পথ বুদ্ধ আবিষ্কার করতে পেরেছেন। এখন বলতে পারেন মানতে, এগুলো তো আমি শুনে বুঝতে পারতেছি। আপনি শুনে বুঝতে পারছেন ঠিক, কিন্তু এটার গভীরে না গেলে এটাকে প্রকৃতভাবে বোঝা, উপলব্ধি করা যাবে না। এজন্য জগতের বুদ্ধের উৎপত্তি হচ্ছে কি? সুখজনক। বুদ্ধের উৎপত্তি হয়েছে বলে আপনি অরহত হয়েছেন, তো অরহতটা সুখ না? এটার মতো সুখ জগতে আর কোনো কিছু আছে? নাই। সুখ সাধ্যাম্মা দেশানা, জগতে সদ্ধর্ম দেশনা হচ্ছে সুখপদ। দেশনা কি শুধু আমরা করি? না, দেশনা কিন্তু আপনারাও করেন। ভানতে কিরকম? আমরা কোথায় দেশনা করি? আপনি যখন কাউকে বলেন আপনি চুরি করবেন না, এটা দেশনা। যেহেতু আপনি দেশনা বলেন, আমি দেশনা কি আবার এই ব্যাখ্যে যাচ্ছি না, শুধু এটাই বলবো দেশনা মানে মনে করে যে ধর্ম কথা, সেটা তো মনে করেন। সেজন্য বলতে আপনি যখন বলেন তুমি চুরি করবে না, তুমি ঝগড়া করবে না, তুমি ব্যভিচারী করবে না, তুমি নেশাদ্রব্য সেবন করবে না, তুমি প্রাণী হত্যা করবে না, এরকম আছে না? যেমন একজনে বলতেছে মানতে আমার স্ত্রী না, এটা আমার পরম কল্যাণকামী। আমাদের কেন বলতে মানতে আগে আমি প্রাণী হত্যা করতাম, আমার স্ত্রী সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হওয়ার পর থেকে আমি আর প্রাণী হত্যা করতে পারি না। সে আমাকে বলছে তুমি প্রাণী হত্যা করবে না। আগে কথায় কথায় মিথ্যে বলতাম, এখন আমাদের একটু একটু বলি, তবে খুব কম, বাঁচার জন্য বলি, কিন্তু মিথ্যা বলি না। আগে বান্ধব বন্ধুদের আড্ডায় পড়লে মাঝে মধ্যে একটু মদ খেতাম। এখন আমার স্ত্রী এমনভাবে আমাকে শপথ করিয়েছে আমি এখন আর মদ খাই না। বানতে এই জন্য আমার স্ত্রী কল্যাণকামী। আমি বললাম উপাসক খুব ভালো বলেছেন আপনি, এটা কল্যাণকামী না, এটাকে বলা হয় মাতৃসমা স্ত্রী। স্ত্রীর প্রকারান্তর আছে। মাতৃসমা স্ত্রী মানে মা বাবা আমাদেরকে শিক্ষা দেয়, 5টা শিক্ষা আছে। একটা শিক্ষা হচ্ছে অসৎ কর্ম থেকে দূরে থেকে সৎকর্মের উপদেশ দান। তো উনি সেভাবেই আপনাকে উপদেশ দিয়েছেন। তো সুতরাং এই স্ত্রী কি দান করেছেন? স্বামীকে দেশনা, ধর্ম দান করেছেন, দেশনা করেছেন। সেজন্য বলতে দেশনা আপনারা করেন।
আচ্ছা, এই দেশনাটা করতে, এই কথাটা বলতে কেউ যখন শোনে তখন সুখ লাগে না, আনন্দ লাগে না? এই জন্য বলা হচ্ছে যে সদ্ধর্ম দেশনা হচ্ছে সুখদায়ক। আমার একটা শ্রমণকে যখন আমি বলি, শ্রমণ তুমি এই কাজটা করবে না, শ্রমণ যখন সেটা না করে আনন্দ লাগে না? দেশনার মধ্যে একটা সুখ আছে না? সুখ আছে। আমরা বলি যে আমাদের এই গ্রামের মানুষগুলো খুব ভালো। যেমন সদ্য ভান্তে প্রায় সময় বুদ্ধ পড়া আসলে বলে যে আপনার আমাকে চতুর্পুত্র দিয়েছেন, অমুক দিয়েছেন, কেন? কৃতজ্ঞতা। ওনার কথা মান্য করে চলেছেন বলে এটা সদ্য ভান্তে করে। এই জন্য বলে সুখ সাধ্যাম্মাদে সুখ সাঙ্গাস সামাগ্গী সামাজ্ঞানাং তাপসুখ। বুদ্ধ আর দুটি সুখের কথা সেখানে বলছেন। সুখ সাঙ্গাস সামাগ্গী, সঙ্গের একতা সুখপ্রদ। সঙ্গ আমরা সাধারণত ভিক্ষু সঙ্গদেরকে সঙ্গ বলি, তাই না? কিন্তু বুদ্ধ চারটি সঙ্গের কথা বলেছেন, অর্থাৎ চারটি পরিষদের কথা বলেছেন। সেটা হচ্ছে কি ভিক্ষু পরিষদ, ভিক্ষুণী পরিষদ, উপাসক পরিষদ এবং উপাসিকা পরিষদ। পরিষদ মানে সঙ্গ। এদের একতা হচ্ছে কি সুখপদ। আজকে বুদ্ধপাড়া গ্রামের সকল মানুষ এখানে এসেছেন, অর্থাৎ যারা অন্য কোনো কাজে আসতে পারে সেটা অন্য কথা। তাহলে এখানে যে সবাই একতাবদ্ধভাবে সমবেত হয়েছেন, তাতে কি আপনাদের আনন্দ লাগছে না? কিন্তু কোনো ক্রমে যদি এক বিহারের দায়করা বর্জন করতো এই অনুষ্ঠান, তাহলে কেমন লাগতো? অমুক তো আসে নাই, অমুক তো আসে নাই, অমুক এসেছে, আমাদেরকে বাদ দিয়ে করছে, মনটা খারাপ হয়ে যেত না? তাহলে একতাবদ্ধ যখন হয়েছেন, এটার মধ্যে একটা কি আছে? আনন্দ আছে, প্রীতি আছে। আমি একদিন অবাক হয়ে গেছি। আমাদের বিকাশ বাবু তো প্রয়াত হয়েছেন, ওনাকে পুণ্যদান করে। এখানে শুভময় বাবু আছেন, আমাদের নীলুবাবু। একদিন পরে যে ভান্তে আমরা একটা শিবদান করলে কেমন হয় বুদ্ধপাড়ায়, এটা কি সম্ভব হবে? তা আমি বিভিন্ন বিষয় বললাম, এভাবে হলে এরকমও হয়, আবার এরকমও হয়। তা আমি খুব অবাক হলাম। এই চারটি বিহার অবশ্যই কোনো না কোনো মান অভিমানের কারণে হয়েছে, তাই না? কিন্তু আজকে কালক্রমে তারা সবাই একই প্ল্যাটফর্মে এসে বলছে, ভান্তে একসাথে কি করা যায় না? আমি এই কথাটা কিন্তু আমার হৃদয়ে এখনো দাগ কাটে। এই যে বুদ্ধপাড়ার একতা, ঐক্যতা, এটা কোনো আনন্দদায়ক না? অবশ্যই সুখদায়ক। সুখ সাঙ্গাস সামাগ্গী সামাজ্ঞানাং তাপসুখ। এবং একতাবদ্ধভাবে ধর্মীয় কার্যাদি সুসম্পন্ন করা, তপস্যা করা, ধ্যান করা, বন্দনা করা। যেমন বাড়িতে আপনি একা বন্দনা করেন আর বিহারে গিয়ে সমবেতভাবে বন্দনা করেন, দুটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য, আকাশ পাতাল পার্থক্য থাকবে। সেজন্য বুদ্ধের আদর্শ শিক্ষা যদি আমরা মানি চলি, আমরা একতাবদ্ধ হব। তো বুদ্ধ সেখানে এই জেতবন বিহারে ভিক্ষু সঙ্গদেরকে উপলক্ষ করে বুদ্ধ এই চারি প্রকার সুখের কথা বলেছেন। তো আমি মনে করি এই গ্রামবাসী আপনারা সেই বুদ্ধের আদর্শকে ধারণ করে আগামী দিনগুলো অতিবাহিত করবেন এবং একটি পুরানো এই কালারাউলি সার্বজনীন বুদ্ধ বিহার এটাকে পুনঃভাবে সংস্কার করেছেন। এটা আমি সাধুবাদ জান। এটা বুদ্ধ উচিত কর্ম। তাতে আমাদের আগামী প্রজন্ম তাদের ইতিহাস ঐতিহ্যকে জানবে, তারা এটাকে নিয়ে গৌরব করতে পারে, গর্ব করতে পারে। সুতরাং সেই জায়গা এবং দীর্ঘদিন থাকলে সেখানে বিবিধ দেবতাদের কিন্তু অবস্থান ঘটে। তাতে সেখানে পূজা, অর্ঘ্য, শ্রদ্ধা নিবেদন করলে মহামঙ্গলও সাধিত হয়। আপনাদের এই আয়োজন অব্যাহত থাকুক এই প্রত্যয় করে আমার ধর্মদেশনার সাথে সাথে কিছু সামাজিক গঠনমূলক কথা আমি এখন উপস্থাপনা করেছি। এটা আপনারা ব্যক্তিগতভাবে নেবেন, এটা সার্বজনীনভাবে বলেছি যাতে আমাদের আগামী প্রজন্ম তারা বয়োজ্যেষ্ঠকে সম্মান করে, শ্রদ্ধা করে, এই গ্রামের একতা ঐক্যতাকে রক্ষা করে, নিজের স্বার্থ বলি দিয়েও একটা কথাদের নিজের চোখ কান করো, দেশ কান করো, একটা কথা আছে না? এই কথাগুলোর গভীরতা আছে। তাই নিজের প্রাপ্তি অপ্রাপ্তি বিষয়কে হিসাব না করে সম্মিলিতভাবে আপনারা আপনাদের কর্মগুলো সুসম্পন্ন করবেন।
একতা ঐক্যতা সেভাবে মানুষকে সমৃদ্ধ করে। আজকে আমাকে এখানে আহ্বান করে যে একক ধর্মদানের জন্য সুযোগ সৃষ্টি করে, তার জন্য অর্থ অঞ্চলের সকল ভিক্ষু সংঘের প্রতি অসীম অশেষ কৃতজ্ঞতা জানিয়ে বন্দনা জানাচ্ছি। এবং আপনারও গ্রামবাসীকে আমাকে আহ্বান করে এই পবিত্র পুণ্যভূমি, যেটি প্রায় 226 বছরের অধিককাল সময়ে এখানেও আমার একটা বন্দনা করতে সুযোগ হয়েছে, তার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। পরিশেষ শান্তি এখানে আজকে অনেক সুধী সজ্জন উপস্থিত, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে আমার পরম হিতৈষী কল্যাণ মিত্র পরম শ্রদ্ধেয় মাননীয় উপসংঘরাজ প্রয়াত বুদ্ধরক্ষিত মহোৎসবের মহোদয়ের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যিনি দীপ্তমান ভূমিকা রেখে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছিলেন, সে আমাদের বিশ্ব রাজনীতিক ব্যক্তিত্ব বাবু বিধান বড়ু আজকে এখানে উপস্থিত আছেন। তাকেও আমি দেখে খুব প্রীত হয়েছে, আনন্দিত হয়েছে, তাকেও পুণ্যদান করি। তিনি যে সঙ্গের সেবায় নিজেকে নিয়োজিত রেখে একটি অসাধারণ তিনি অনুষ্ঠান উপহার দিয়েছিলেন আমাদের সমাজকে। তার নেতৃত্ব না হলে এত সুন্দর এত প্রাণবন্ত অনুষ্ঠান হতো না। কারণ শ্রদ্ধেয় বুদ্ধরক্ষিত বান্তে আমার পরম কল্যাণকামী ছিলেন। আমি 2.5 বছর আমার সম্পাদক দায়িত্ব পালনকালে শ্রদ্ধেয় ভান্তের আমি আশীর্বাদের সান্নিধ্য পেয়েছি। সত্যিকার অর্থে শ্রদ্ধেয় ভান্তে যদি আজকে জীবিত থাকতেন, আমি যে আবার মহাসচিব হয়েছি, এটা ভান্তে খুব প্রীত আনন্দ অনুভব করতেন। তো আমি বিধানবাবুকে দেখে ভান্তের কথা খুব মনে পড়ছে। তো বিধানবাবুকে আশীর্বাদ জানাই। আপনারা এখানে অনেক নেতৃস্থানীয় বিন্দু, আপনারাও আজকে কথা না বলে আমাদেরকে সময় দান করেছেন, তার জন্য আপনাদের সকলের পুণ্য দান করে একতা ঐক্যতা সমৃদ্ধ হোক এই প্রত্যয় ব্যক্ত করে আমার নাতি দীর্ঘ ধর্ম হিত কথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। अहं भक्ति ईश्वरेण सह पंचशीलं धम्मे भक्ति या मुहम्मदामितन्वदेता नमो तस्स भगवतो रहतो सम्मा सम्बुद्धस्स
Dugam Surakitam Katwa Appamadena Hammadeta Namo Tassa Bhagavato Arahato Samma Sambuddhassa Namo Tassa Bhagavato Arahato Samma Sambuddhassa Namo Tassa Bhagavato Arahato Samma Sambuddhassa Sabba Mangalang Upadayadun Nimittang Sabbe Tiruva Gamaduse Sanidya Sabhantaraya Vayadosa Vinyanagandang Buddhanubhava Pavarena Vayadurasang Sabba Mangalang Upadayadun Nimittang Sabbe Tiruva Gamaduse Sanidya Sabhantaraya Vayadosa Vinyanagandang Dhammanubhava Pavarena Vayadurasang Sabba Mangalang Upadayadun Nimittang Sabbe Tiruva Gamaduse Sanidya Sabhantaraya Vayadosa Vinyanagandang Dhammanubhava Pavarena Vayadurasang Bhavatu Rabba Mangalang Rakkanto Rabba Devata Sabba Buddhanubhavena Sadharvate Bhavantu Te Bhavatu Rabba Mangalang Rakkanto Rabba Devata Sabba Dhammanubhavena Sadharvate Bhavantu Te Bhavatu Sabba Mangalang Rakkanto Sabba Devata Sabba Dhammanubhavena Sadharvate Bhavantu Te Perbayang Bante, Wanya, Aksarantara, Dukkatu, Umurtaya, Samansya, Samma, Vivakansa, Sattaitva, Tishanena, Sabde, Sattarasina, Sanguditva, Ammakang, Parvagata, Yatisya, Buddhishi, Imang, Buddha Padvimang, Agata-agata, Namansara, Bhagavattaya, 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 Emasmi, Vihare, Dana, Deva, Satyambe, Eva, Buddha Padvima, Agata-agata, Namansara, Bhagavattaya, 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 Emasmi, Vihare, Dana, Deva, Satyambe, Satyambe, Eva, Buddha Padvima, Agata-agata, Namansara, Bhagavattaya, 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 Emasmi, Vihare, Dana, Deva, Satyambe. Iman, Attavarikara, Anuttara, Kriyakirta, Vikupangasa, Dana, Deva, Vityappi, Iman, Attavarikara, Anuttara, Kriyakirta, Vikupangasa, Dana, Deva, Vityappi, Iman, Attavarikara, Anuttara, Kriyakirta, Vikupangasa, Dana, Deva, Ujema, Ujema, Ujema.